গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠলাম এই 15 মিনিট হবে। উঠেই আগে এই যে বেডশিট চেঞ্জ করতে বসে পড়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে আগে একটু কথা বলে নিই, কারণ আজকে অনেক কাজ রয়েছে আর পিছনে লাইটে ডিস্টার্ব করছে। আমার শাশুড়ি চলে গেছে, অতনু বেরিয়ে গেছে, আমার মা আছে। মায়ের শরীরটা ভালো লাগছে না, মা বলছে চলে যাবে, দেখি এখন কি করে, থাকে না যায়। কাজকর্ম অনেক রয়েছে। কালকে ঠাকুরের বাসনগুলো মিনু দিয়ে এসে ধুয়ে দেবে। মিনু দিয়ে এসেছিল, আমি বললাম একটু বেলায় আসো, কারণ কালকে এত পরিশ্রম হয়েছে আর ভালো লাগছে না। আর দিদিকেও মেসেজ করতে ভুলে গেছিলাম যে আসতে হবে না, কারণ অনেক খাওয়ার দাওয়ার রয়েছে, আজকে একটু ভাত করে নেবো, হয়ে যাবে। তো ভাবলাম আগে উঠে বেডশিটটা চেঞ্জ করি। ফোন আসলো, ভিডিওটা কেটে গেল। বিছানার উপর দুদিন ধরে অনেক অত্যাচার হয়েছে, তো পরিষ্কার করতে হবে। তো চলো কাজ শুরু করি, আবার পরে দেখা হচ্ছে। আর আমাকে ইগনোর করে চুল আঁচড়ায়নি, ফ্রেশ হয়নি এখনও। কাজগুলো করে তারপর ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো। দুধটা গরম করে নিই, তারপর তোকে খাবারটা করে দিচ্ছি। হ্যাঁ, লুচি খাবি নাকি? হ্যাঁ, আগে পিডিয়াশোর খা নাকি? ঠিক আছে। টুলটা দে, এই টুল বলছি, ডাস্টবিনটা বের কর। দাদা ওইটা হলে এখন ফেল। এখন মায়ের জন্য করছি চা। তো ভাবলাম দুধটাও গরম করে নিই। 2 প্যাকেট দুধ ছিল, ভাবলাম একবারে গরম করে নিই, গ্যাস যখন ধরিয়েছি। মায়ের জন্য করলাম একটু লিকার চা, আর দুধটা গরম করে দিলাম সিন্টির জন্য, ওকে পিডিয়াশোর করে দেবো। মা বেরিয়ে যাবে, তো ভাবলাম খালি মুখে যাবে। আর এত সকালবেলা আজকে আমার শাশুড়ি বেরিয়েছে, আমার শাশুড়িকেও উঠে আমি একটু চা করে দিতে পারিনি, এতটাই আমি ক্লান্ত ছিলাম। যাই হোক, মাকে দিই। চায়ের রংটা দেখো কি সুন্দর। লিকার চা না একটু ট্রান্সপারেন্ট কাপে খেতেই ভালো লাগে। এ নাও মা। গুড মর্নিং। মর্নিং। এখানে বুড়ো করছে ব্রেকফাস্ট। সেটি বললো লুচি খাবে, তাই ওর জন্য লুচি আর ফুলকপি ভাজা। দুধটা এখনো উতলায়নি, সরে গেলেই তো দুধ উতলে যাবে, তাই ভয়ে ভয়ে কাজ করতে হয়। এনে গুড মর্নিং। গুড মর্নিং। তোমায় লুচি দেবো মা? মার শরীরটা একদমই ভালো নেই, তাই মাকে আর বাড়ি পাঠালাম না। রেডি হয়ে গেছিল, তোমরা দেখলে। তারপর বললাম না, স্নান করো। মা এখন স্নান করছে, একদম হাঁটতে পারছে না। মানে কি বলবো, নেশা করলে যেরকম হয় না, টাল খায়, সেরকম হয়ে গেছে। অ্যাকচুয়ালি মা তো রোজ রাতে ঘুমের ওষুধ খেয়ে শোয়, আর কালকে বুঝতে পারেনি, একটু কড়া ডোজেরই ঘুমের ওষুধটা খেয়ে ফেলেছে। তো ওই জন্য একদম শরীরটা উইক হয়ে গেছে। তা আমি ওই জন্য গরম গরম ভাত বসিয়ে দিলাম, তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। গরম গরম ভাত খেলে পরে একটু শরীরটা হয়তো ভালো লাগবে, খেয়ে একটু ঘুমোলে শরীরটা ঠিক হবে। তো সিন্ডির খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে। সকালবেলা লুচি আর চা খেলো, আর বিস্কুট দিয়েছিলাম। তো এখন স্নান টান করে একটু ঘুমা, ভাত হয়ে গেলে পরে যদি খায় খাবে, নাহলে যদি পরে খায় খাবে, যেটা মন চায়। কারণ ঘুমটা হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন। ঘুমটা ঠিকঠাক হলে শরীর ঠিক থাকবে। আর আমার গালের র্যাশগুলো দেখো অনেকটা কমে গেছে, লাল ভাবটা অনেকটা কমে গেছে। কিন্তু গালে হাত দিলে পরে না, মানে কি বলবো, সুজির মতো দানা দানা ফিল করছি। ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে আমার। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। বিনোদি এখনো আসেনি, বললো 12:30টার মধ্যে চলে আসবে। এখানে যেদিন ঘুমোচ্ছে, দিদিনের শরীর ভালো নেই। এখানে দিদি মুচ্ছে। এখানে মা ডাস্টিং করছে। বাচ্চা এখন 3:25, স্নান পুজো সব কমপ্লিট। আজকে শরীরটা না একদম দিচ্ছে না, ভালোই লাগছে না। মনে হচ্ছে কতক্ষণে একটু রেস্ট নেবো, শোবো। পিছনে দেখতেই পাচ্ছ, জামা কাপড় মানে কাঁচা ধোয়া লেগেই রয়েছে আমার বাড়িতে। কবে যে এর থেকে মুক্তি পাবো জানি না। শিনু এখানে শুয়ে শুয়ে দেখছে ফোন, আর মা ওই ঘরে ঘুমোচ্ছে, এখনও ঘুমোচ্ছে। তো যাই হোক, একবার গিয়ে ডেকে আসলাম যে মা ওঠো, এবার খেতে দেবো। বললো অতনু আসলে তারপর খাবে। তো অতনু আসুক, তারপর খাবো। তো আজকে লাঞ্চ শেয়ার করার মতো কিছু নেই। কালকের খাবার দাবার, আগের দিনের খাবার দাবার যা আছে তাই গরম করবো। সিন্ধির জন্য শুধু ডিম সিদ্ধ দিয়েছে, ঘি আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেবে, ব্যাস।
এইটুকুই। চলো আবার পরে দেখা হচ্ছে। কথা বলতেও যেন ইচ্ছে করছে, চোখ জুড়িয়ে আসছে ঘুমে আমার, এতটাই ক্লান্ত লাগছে। চলো পরে দেখা হচ্ছে। আচ্ছা এখন 11টা, সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছিলাম, একবার ঘুম ভেঙেছিল আর শাশুড়ি ফোন করেছিল 10:30 নাগাদ, তো উঠিনি আর। তা মাকে এখন দেখতে আসলাম এই ঘরে যে কী করছে। সিনটি ঘুমিয়ে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে অতনু চলে আসবে। অতনু ফোন করলো রাতে কি খাবার আনবে সেই জন্য। এদিকে দেখো, ও মা কতবার ফোন করেছে ওর মা। তোর মা? হ্যাঁ, তোমার সাথে কথা বলানো হয়নি, তুমি তো ঘুমিয়েই কুল পাচ্ছ না। ও মায়ের শরীরটা ভালো নেই, এই জন্য ঘুমোচ্ছে। আর আমারও সন্ধ্যা থেকে কোনো ভিডিও করা হয়নি, যেহেতু বইগুলো মায়ের কাছে রাখা রয়েছে। সিটির ম্যাম আসেনি, তো ও তো শোনায় সোহাগা। আর আজকে শনিবার, কালকে আবার রবিবার, ও সোমবার অবধি ছুটি, তো হেভি মজা। আমাদের কালকে ঘুরতে যাওয়ার কথা ছিল এক জায়গায়, সেটা আর যাওয়া হবে না। তো ঠিক আছে, পরে আবার কখনো যাব। যেহেতু মায়ের শরীরটা ভালো নেই, এই সিচুয়েশান আমার মনে হলো যাওয়াটা উচিত হবে না, তাই ক্যান্সেল করলাম। ঘোরা বেড়ানো তো লেগেই রয়েছে, শরীর খারাপটা আগে। তো চলো পরে দেখা হচ্ছে। আজকে সেরকম কোনো ভিডিওই আমার করা হয়নি। আর অ্যানিভার্সারিতে আমি খুব ভালো ভালো সুন্দর সুন্দর আমার পছন্দের গিফট পেয়েছি, সবই আমার কাছের মানুষজন দিয়েছে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এডিট করা হয় না, ওই জন্য ভিডিওগুলো আপলোডও করা হয় না। দেখি খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে তোমাদের সঙ্গে শেয়ার করার। এই হচ্ছে রাতের ডিনার, মায়ের জন্য হচ্ছে রোল আর আমাদের চাউমিন। বাজে এখন 12টা 15, ডিনার কমপ্লিট। মা এখানে বসে বসে খাচ্ছে বেক রসগোল্লা। মা সে গুড নাইট। গুড নাইট। এখনো ঘুমের ঘোর কাটেনি, আর শিনু এখানে ঘুমিয়ে শিনু ঘুমাওনি? গুড নাইট। আর অতনু ওই ঘরে মনে হয় কোনো কাজ করছে। আর মুখের র্যাশটা অনেকটা কমে গেছে। কিছু না কিছু প্রবলেম আমার সঙ্গে লেগেই রয়েছে, নয় হেয়ার প্রবলেম, নয় স্কিন প্রবলেম। যাই হোক, আমার স্কিন প্রবলেমটা হয় ডাস্ট অ্যালার্জি থেকে হয়, মাঝে মধ্যে হয় এটা স্কিনের মধ্যে লাল একটা র্যাশ বেরিয়ে যায়। তো হ্যাঁ, কিছু না কিছু তো প্রবলেম লাইফে রয়েইছে। তো যাই হোক, এখন কোনো কাজ তো আর নেই তোমাদের সঙ্গে শেয়ার করার মতো। সারাদিন আজকে আমারও কাজকর্ম করতে করতে তারপর ঘুমিয়ে সময়টা ভালোই কাটলো। কালকে ভাবছি দিদিকে আসতে বারণ করব, কারণ আর ভালো লাগছে না, প্রচণ্ড আমি ক্লান্ত। আবার রান্না বান্না পরিষ্কার, ভাবছি ওই বাড়িতে গিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো, মাকেও নিয়ে যাব। দেখি এখন কি করে না করে, কালকেরটা কালকে ভাবা যাবে। আর অনেকগুলো ভিডিও জমে রয়েছে, সেগুলো এখন বসে বসে এডিট করব, তারপর আমি ঘুমোবো। কারণ সন্ধ্যাবেলা যেহেতু ঘুমিয়েছি, এখন চট করে ঘুম আসবে না। চলো আর বক বক কী করবো, আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের মতো গুড নাইট, টাটা। সব কিছু না আমার গুলিয়ে যাচ্ছে, কি বলবো না বলবো সব আমার গুলিয়ে গেল। যাই হোক।